নমস্কার রত্নোত্তমাদি। নমস্কার। আকাশবাণী সংবাদ কলকাতায় স্বাগত আপনাকে। আপনি যেহেতু ইফির একজন অন্যতম জুরি মেম্বার, আপনার কাছে কয়েকটি জিনিস একটু জানতে চাইবো। থ্যাংক ইউ। আমি প্রথম খুশি, খুব খুশি প্রথম তোমাদের সঙ্গে কথা বলতে। থ্যাংক ইউ, বলো। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন হচ্ছে যে এইবারের ইফিতে ওটিটিতে যে ছবিগুলো বা সিরিজগুলো নির্বাচিত হয়েছে সেগুলোর বিষয়বস্তু কেমন, আর নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলো সাধারণত গুরুত্ব পায়? ঠিক আছে, এইটাতে একটা কথা বলি, ওটিটির জন্য বেস্ট ওয়েব সিরিজের একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ইফিতে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। এটা তো সিনেমা সংক্রান্ত, এখানে কিন্তু সিরিজ দেখানো হবে না, কিন্তু বেস্ট ওটিটি সিরিজের জন্য অ্যাওয়ার্ড। তো আমি এটারই জুরিতে ছিলাম। স্ক্রিনিং এর সময় অনেক ছবি, অনেক ওয়েব সিরিজ দেখলাম যেগুলো সাধারণত আমরা এত সিনেমার মধ্যে থাকি, ওয়েব সিরিজ তো দেখা হয় না। তো ওয়েব সিরিজ এবারে দেখলাম আমি যে কোন জায়গায় এরা এগিয়ে গেছে এক জায়গায় সিনেমার থেকে। এই অর্থে বলছি যে সাবজেক্ট, বিষয়বস্তুতে আসছি। স্ট্রেংথ অফ রাগাস, মানে আমাদের রাগ সঙ্গীত, যেটা ক্লাসিক্যাল মিউজিক আমরা হিন্দুস্তানি বলি বা যাই বলি, যে নামে সেটাকে বলি, সেই রাগ সঙ্গীতের যে শোক, ডিউরেবিলিটি, মানে এত বছর পরেও রাগ সঙ্গীত পুরনো হয়ে যায়নি। আমাদের ইয়াং ছেলেমেয়েরা রক মিউজিক, র্যাপ মিউজিক এত সব করছে, কিন্তু এর পরেও রাগা ছাড়িয়ে যেতে বা ভুলে গেলে চলবে না। এই জায়গাটা, বন্দিশ ব্যান্ডিটস বলে একটা সিরিজ আমার সব থেকে ভালো যেটা লেগেছে, কোনো মিউজিককে হ্যাটা করা হয়নি। একটা ইয়াং জেনারেশনের ছেলে, সে ঘরানার ট্রেডিশন ক্যারি ফরওয়ার্ড করছে, কিন্তু রক মিউজিকের সঙ্গে ফিউশন, র্যাপ মিউজিকের সঙ্গে ফিউশন, ট্রাইবাল আর রকের বা র্যাপের ফিউশন, ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে রাগার বিটস, কম্পোজিশনস, এবং এগুলো যে অরিজিনাল, এগুলো কিন্তু নকল নয়, এইটা দেখালো। তারপরে ধরো রাজশ্রী প্রোডাকশনস, আমরা জানি ওরা ফ্যামিলি ওরিয়েন্টেড করে, ওরা একটা ওয়েব সিরিজ করেছে, সেখানেও ফ্যামিলি ওরিয়েন্টেড, কিন্তু সেখানে কি কনফ্লিক্টটা গরিব বড় লোকের নয়, সেখানে কনফ্লিক্টটা হয়ে গেল ইয়াং জেনারেশন আর পুরনো জেনারেশন। তার মধ্যে কোভিড এর সময় একটা লিভ ইন সিচুয়েশন তৈরি হলো। ট্রেডিশনাল পরিবার, বিজনেস ফ্যামিলি, বিশাল ব্যাপার, তাদের এঙ্গেজমেন্ট, বিয়ে হয় নেগোসিয়েটেড, সেখানে হঠাৎ সামনে আসছে যে ছেলেটা মেয়েটা এরা লিভ টুগেদার 5 দিন করতে হয়েছিল। লিভ টুগেদার নয়, ওরা এক বাড়িতে থাকতে হয়েছিল কোভিড এর সময় আটকে পড়ে। তো এটা এত কন্টেম্পোরারি একটা সিচুয়েশন, এবং সেখানে ইয়াংদের অ্যাটিটিউড, ওল্ডদের ট্রেডিশনাল ভ্যালু, তার কনফ্লিক্ট। আমরা বেরিয়ে আসছি পুরোনো কনফ্লিক্টের গ্রাউন্ডস গুলো থেকে, বুঝতে পারছো? ফেমিনিস্ট থিম, নাচ, ওয়াক গার্লস বলে একটা সিরিজ, সেখানে ওয়াক ওয়াক ডান্স যেটা বলা হয়, এটা হলো রেবেল মেয়েরা, রেবেল আমেরিকাতে ব্ল্যাক মেয়েরা রেবেল করে একটা ডান্স, একটা স্ট্রিম তৈরি হয়, তার উপরে তৈরি করে। এটা সুনু তারাপুরওয়ালার সিরিজ। হ্যাঁ, তারপরে তারপরে ধরো আরো, যেমন আমি বলে যাচ্ছি যে ডাব্বা কার্টেল, ডাব্বা কার্টেলটা এত ওয়েল এন্টারটেইনিং, অথচ গ্রিপ করে পুরো এই নিয়ে একটা আমাদের ফার্মেসিতে এরা কিভাবে ইউজ করছে নিষিদ্ধ মেডিসিন, তার উপরে, এবং তার সঙ্গে ইনভলভ করে দিল শাবানা আজমি, লিলেট দুবে, এদের মতো লোকেদেরকে, যাদেরকে আমরা ভাবতেই পারি না। হ্যাঁ, যে এরা এর মধ্যে এইরকম বয়সেতে এরকম মহিলারা দেখালো। আবার অ্যাট দ্য সেম টাইম খান্দাহারে যে আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নিয়ে চলে গেল ইয়েরা, টেররিস্টরা,
বা আশ্রম, যেটা পাঞ্জাবে হয়েছিল, ওই যে এক গুরু তার আশ্রমে পাওয়া গেল মেয়েদেরকে এক্সপ্লয়েট করতো, সেক্সুয়ালি মোলেস্ট করতো, বন্দির মতনই ছিল তারা। হুম, এই যে জায়গা থেকে পুরো হেডলাইন থেকে পিক আপ করে নিয়ে সিরিজ তৈরি করা, হ্যাঁ, এইটা একটা, এটা অবভিয়াসলি সবসময় অ্যাকশন এবং কি বলবো, মিস্ট্রি বা ক্লোজড থ্রিলার। কেস হ্যাঁ। সিরিজ, যেটা হ্যাঁ থ্রিলার, হুম। হ্যাঁ পুরনো হয়ে গেছে, এখন ওরা ট্রেল পাওয়া যাচ্ছে না, ওটা বন্ধ করে দাও, সেগুলোকে রিভাইভ করে বেরোচ্ছে। সেটার সঙ্গে আবার একটা মিস্ট্রি জুড়ে দিল যে ঠিক এটা এটা হয়তো কোরিয়ান অরিজিন থেকে পেয়েছিল কোনো, যে ঠিক 11:11 ফোনটা বেজে ওঠে এবং যে একজন আহ হারিয়ে গেছে, পুলিশ অফিসার, মানে হারিয়ে গেছে মানে তাকে বাতিল করে দিয়েছিল এবং সে তারপরে অন্য ইয়েতে চলে গেছে, মানে মারাও গেছে হয়তো, সেরকম একটা লোকে হদিশ সে ক্লু দিতে আরম্ভ করছে, হ্যাঁ, যে এখানে এসে ট্রেলটা হারিয়ে গেছিল। তারপরে আচ্ছা। এইরকম আর কি কিন্তু আরেকটা মজার দেখো, একটা একটু হিউমার ফিল্ড একটা মালয়ালাম সিরিজ, লাভ আন্ডার কনস্ট্রাকশন। কেরালাতে আমরা বলি যেটা মানি অর্ডার ইকোনমি, দুবাই থেকে চাকরি করে পয়সা পাঠায় বাবা মারা বাড়িতে, তারা নতুন বাড়ি বানাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সারা জন্ম বাড়ি বানানোর স্বপ্ন দেখেছে, এখন বাড়ি বানাতে আরম্ভ করলো, হ্যাঁ। এর ব্যাকগ্রাউন্ডে আবার আইটিতে চাকরি চলে যায়, চাকরি বাড়ি আরম্ভ করে তারপর তার চাকরি চলে গেছে, তখন কি অবস্থা হচ্ছে। এত কন্টেম্পোরারি এই সিচুয়েশন গুলো এবং হ্যাঁ। ক্যারেক্টার্স গুলো, এটা ওয়েব সিরিজে পেলাম আর কি। হুম। হুম। আমি বলবো না যে আমাদের সিনেমাতে এইসব থিম আসে না বা আসছে না, কিন্তু ওয়েব সিরিজে আমরা মনে করতাম ঘ্যান ঘ্যানানি পুরনো সেই তো, কিন্তু তা নয়, একটু অন্য জায়গায় চলে যাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে বিষয়বস্তুতে অনেক আধুনিকত্বের ছোঁয়া লাগছে, নতুন নতুন লাগছে। ছেলে মেয়েরা যারা কাজ করছে তারা আহ, চেষ্টা করছে, এটা আমরা এবং বলতেই পারি। আরেকটা কথা যে আম, আগে আমরা মনে করতাম যে যারা পুরনো হয়ে গেছে ওয়েব সিরিজ করছে, যেমন টেলিভিশনের সময় এক সময় ভাবা হতো যারা অ্যাক্টর তারা টেলিভিশনে আসবে না, কারণ পুরো ঘরে ঘরে দেখা গেলে তো একদম তাদের চার্ম চলে যাবে, কারিজমা নষ্ট হয়ে যাবে। দিলীপ কুমার কোনোদিনই কোনো সিরিজ করবে না, কিন্তু অমিতাভ বচ্চনকে তো আমরা পেলাম, বিজ্ঞাপনে পেলাম। হুম, একদম অশোক একদম। কুমার তো তার আগে পেলাম। সেরকম ওয়েব সিরিজে আমি বলছি যে শাবানা আজমির মতো একজন অ্যাক্ট্রেস বা নাসিরুদ্দিনের মতো একজন কেউ বা এরকম যে অ্যাক্টররা, তারা যখন সিরিজে করছে তার মানে এই নয় যে তারা সিনেমায় শেষ হয়ে গেছে, তাদের পোটেনশিয়াল শেষ, তাদের পোটেনশিয়াল সিনেমার কে পেরিয়ে এসে এখন সিরিজে দেখতে পাচ্ছি। একদমই একদম। হুম, আচ্ছা, এই আপনি বলেই দিয়েছেন, তবুও বলবো, যেহেতু রিসেন্টলি তুমি কলকাতা যেটা ফিল্ম। বললে যে চেঞ্জ কি কি আসছে, হ্যাঁ চেঞ্জ যেমন ধরো আমি একটা সব থেকে এই তো হেডলাইন বা বললাম তার উপরে বললাম, যেমন ধরো ডোমেস্টিক ভায়োলেন্স, হ্যাঁ। তার এগেনস্টে ছোট ছোট, মানে সিরিজটা হয়তো অন্য থিমে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্টে আওয়াজ ওঠাচ্ছে, পেট্রিয়ার্কির এগেনস্টে, মা, এই যে যেমন ট্রেডিশনাল ভ্যালিউজ এর কথা বললাম, মারা আগেকার দিনে বাবারাই ঠিক করতো কি হবে, বাবারাই ঠিক করতো কোন বাড়িতে বিয়ে হবে, বাবারাই সব, কিন্তু পেট্রিয়ার্কির এগেনস্টে বা ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্টে ছোট ছোট ক্যারেক্টারের থ্রুতে চেহারা উঠে আসছে, হ্যাঁ। হুম। আর মানে সেই মেয়েরা কাঁদুনি, কান্না বিনানি, সেই সবের থেকে মেয়েদের চরিত্রগুলো আলাদা হয়ে গেছে। একদম একদম। আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাইবো যে আপনি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গেও যুক্ত ছিলেন, হ্যাঁ, আবার এই ফেস্টিভ্যালের সঙ্গেও যুক্ত। হ্যাঁ, সিনেমার যে বিষয়বস্তু, সিনেমার কথা বলছি, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ, বিষয়বস্তুতে কি কোনো পরিবর্তন দেখছেন? হ্যাঁ দেখছি, আমি আসছি সেটাতে। তার আগে ওয়েব সিরিজ নিয়ে আরেকটা কথা বলে দিই, এই যে হ্যাঁ ওয়েব হ্যাঁ। সিরিজের ইম্পর্টেন্সটা, হ্যাঁ, আর আমরা মানে সিনেমার থেকে এটা ছোট করে রাখা গেল না, হ্যাঁ, কেন একটা ইফিতে এই ওরা বিষয়ে একটা, অ্যাওয়ার্ড দিল, একদম এই বিষয়ে দিতে একটা আরম্ভ কথা করলো, বলি। হ্যাঁ।
হ্যাঁ এই বিষয়ে একটা কথা বলতে চাইবো হ্যাঁ যে অনেকেই বলে থাকেন, মানে বিভিন্ন সমালোচক বিভিন্ন মত তো উঠে আসে যে ওটিটি আসাতে সিনেমা শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। আমি এইটাকে আমি যদি উল্টে বলি হ্যাঁ, যে থিয়েটারে লোক যাওয়া কমে যাওয়ার কারণেই ওয়েব সিরিজ বেড়ে গেছে, সেটাও একটা হতে পারে। একদমই আরেকটা একদম। কথা হলো থিয়েটার বন্ধ হয়ে যাওয়া না হলে পরে আমাদের আইনক্স এলো, মল এলো, সব এলো, কিন্তু এত এক্সপেন্সিভ হয়ে গেল যে সাধারণ লোকের, আমরা যখন কলেজে উঠলাম সেই সময় মর্নিং শোজ আরম্ভ হলো, তার আগে ছিল না। হ্যাঁ, ম্যাটিনি, নুন, ইভিনিং, নাইট ছিল আমাদের আগে স্কুলে। যখন কলেজে আমরা তখন মর্নিং শো 70s আরম্ভ হলো। ছোট ছোট থিয়েটার, বড় থিয়েটারের সঙ্গে ওই যে গেটি গ্যালাক্সি, জেমিনি বা অস্কার আম্বার, এরকম আর কি, একই হ্যাঁ হ্যাঁ বিল্ডিং এ দুটো তিনটে একটা ছোট করে আর্ট ফিল্মের জন্য হতো সেগুলো। হ্যাঁ, আচ্ছা। সেই পুরো কনসেপ্টটা চলে গেল। এখন আইনক্স গুলোতে থিয়েটার ছোট, টাইমিং বেশি, অনেক ছবি দেখাচ্ছে, তাদের কিন্তু লস হচ্ছে না। আর সুতরাং আছে, এক্সপেন্সিভও ভীষণ। কিন্তু এক্সপেন্সিভ এত হয়ে গেল, সাধারণ মানুষের বাইরে হয়ে গেল। একটা তুমি গিয়ে একটা থিয়েটারে গিয়ে একটা চা খাওয়া, পপকর্ন খাওয়া, মানে 1000 টাকার কমে কিছু নেই। হ্যাঁ, এটা একদম। একটা তো সাধারণ মানুষের ব্যাপার না, এটা একটা হুম হুম। লাক্সারির ব্যাপার হয়ে গেল। হ্যাঁ তখন সিনেমা প্রতি শুক্রবারের একটা বা প্রতি উইকেন্ডের একটা যেমন একটা রুটিন ছিল, সেটা ভেঙে গেল। এখন সাধারণ মানুষের পক্ষে যেটা পসিবল না, সেই জায়গায় খিদেটা তো আছে, সেই খিদেটা পূরণ করছে ওয়েব সিরিজ গুলো। হুম। একদম। আরেকটাও হয়েছে, ফ্যামিলিদের আমাদের টাইম কমে গেছে, নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেছে। এখন সিনিয়ররা বাজার সামলাচ্ছে তা নয়, যদিও সবাই বলছে যে আজকাল তো ফোনে অর্ডার করলে বাড়িতে এসে যাচ্ছে। ফোনে বসে অর্ডারটা করতে হবে, কি আনতে হবে সেটা তো জানতে হবে, এলো যখন একদম সেটা একদম। বুঝে নিয়ে টাকাটা তো দিতে হবে। তার মানে গৃহিণী যে, অথবা যে গৃহকর্তা, তার তো কাজ কমে গেছে বলা যাবে না, তার হাঁটা, বাজারে হাঁটাটুকু কমে গেছে হয়তো, কিন্তু অন্যান্য আনুষঙ্গিক, তারপর খাবার গুলো এলো, সেটার বাকি কাজগুলো তো থাকলো। নিউক্লিয়াস ফ্যামিলিতে হয়েছে কি এই সবগুলো আহ মানুষের সময়টা কমিয়ে দিয়েছে। 24 ঘন্টা তো 24 ঘন্টা আছে, তার মধ্যে ঘুমোতে তো মিনিমাম 7 ঘন্টা তো লোককে ঘুমোতে হবে, 8 ঘন্টা ঘুমোতে হবে শিশুদের। তার মানে টাইমটা ফিক্সড, কিন্তু ডিমান্ডস অন দ্যাট টাইম বেড়ে গেছে। বাইরে গিয়ে যখন দেখতে পাচ্ছি না, তুমি ওয়েব সিরিজ চালিয়ে দাও, দিয়ে রান্নাঘরে কাজ করতে থাকছো। একদম হ্যাঁ, একদম। এইভাবে একটা বিনোদন, একটা মানে রিল্যাক্সেশনেরও ছোঁয়া আছে, অথচ তোমার 24 ঘন্টার টাইমটার মধ্যে তোমার একটা মনের জগৎটা অন্যদিকে খুলে দিচ্ছে। হুম। আর বিশেষ করে আজকাল তুমি একটা জিনিস চিন্তা করো, বাচ্চাদেরকে পর্যন্ত তুমি কার্টুন না অন করলে তারা খাবে না, হ্যাঁ ঘরে ঘরে এটা হয়ে গেছে। একদম। তার মানে কি, তার ভিজুয়াল হাঙ্গারটা, এজ লিমিট ক্রস করে গেছে। এখন শুধু হ্যাঁ রিটায়ার্ড পার্সনস না, এখন শুধু কাজের মেয়েদের জন্য দুপুরবেলার সিরিজ তা না, এখন মানে what I'm trying to say is across the section, across age groups and across social sections, এখন টেলিভিশন এবং ওয়েব সিরিজ আমাদের নানান ভাবে মনোরঞ্জন শুধু না, মনের খোরাক হয়ে গেছে। একদম একদম। তা এবার শুধু একবার একদম শেষে জানতে চাইবো যে সিনেমার বিষয়বস্তুতে কি কোনো একটা খালি পরিবর্তন? কথা কনক্লুড করবার সময় বলে হ্যাঁ দিই, যে দেখো, এই ওয়েব সিরিজ কিন্তু এরা যে অ্যাওয়ার্ড দিচ্ছে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াটা এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম, এরা অ্যাওয়ার্ডটা দিচ্ছে নট অনলি এদের জন্য, মানে ওয়েব সিরিজকে রেকগনাইজ করা, কারণ ওয়েব সিরিজে আমাদের নতুন ফিল্ম মেকাররা প্রচুর চলে গেছে। যেমন নাগেশ কুকুনুর, যেমন আম, আমাদের উড়ানের ডাইরেক্টর, কি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, উড়ানের যে ডাইরেক্টর, হ্যাঁ, ভীষণ প্রমিসিং ডাইরেক্টররা। হ্যাঁ, এরা সব এখন যখন ইয়েতে ওয়েব সিরিজে কাজ করছে, যশরাজরা তৈরি করছে ওয়েব সিরিজ, এরকম বড় বড় সংস্থান যখন করছে, তখন শুধু সেই ইয়েটা না, সেই দেশকে কিন্তু বিদেশে, যেমন একসময় পাকিস্তানের ভিডিও গুলো পপুলারাইজ করেছিল ইন্ডিয়াতে খুব, হ্যাঁ হ্যাঁ। একসময় টার্কির সিরিজ, টার্কির তো সিনেমা কালচার খুব স্ট্রং, কিন্তু একসময় টার্কির সিরিজ গুলো ভীষণ
নেটফ্লিক্সে সবাই দেখতো। হ্যাঁ, তো ইভেন ওই কি এইভাবে কোরিয়ান সিরিজ গুলো ভীষণ ভাবে লোকজন কোরিয়ান গ্রহণ সিরিজ করছে। গুলো সাংঘাতিক ভাবে, হ্যাঁ, সিনেমা যেমন ইরানকে হঠাৎ ইরানিয়ান সিনেমা তুলে ধরলো, তার আগে একসময় হ্যাঁ, চাইনিজ হ্যাঁ, সিনেমা চায়নাকে ধরে তুলে ধরলো, এখন ওয়েব সিরিজ গুলো, কোরিয়ার কথা ঠিক বলেছো, কোরিয়ান হ্যাঁ, ওয়েব সিরিজ গুলো একবারে ধরে রাখে, হ্যাঁ, 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 এরকম একদম, ভাবে এক একটা দেশকে আমাদের মনোজগতে ঢুকিয়ে দিচ্ছে। একদম। হ্যাঁ, সরি, তুমি অন্য কথায় আসছিলে, হ্যাঁ, সিনেমার আমি কথা। একটা, হ্যাঁ, একটা এটাই শেষ আমার হ্যাঁ, জানতে চাওয়া, হ্যাঁ, যে সিনেমার হ্যাঁ, বিষয়বস্তুতে কি কোনো সার্বিক পরিবর্তন লক্ষ্য করছেন? সিনেমার বিষয়বস্তু দেখো, বরাবরকার মতো সিনেমা তো নানান আর্টস নির্ভরিত, হ্যাঁ, একদম। অন্য সব আর্টসও যেমন টাইমকে রিফ্লেক্ট করে, সাহিত্য তো বিশেষ করে, স্ক্রিন প্লে তো বিশেষ করে সময়কে আহ, ভুলে গিয়ে তো লেখা যায় না, হুম, হুম, সিনেমাতেও নিশ্চয়ই আমরা একটা, যেমন জিনিস আমি বলছি, যে ট্রাইবালদের বা যেটাকে আমাদেরকে বলা হয় শিডিউলড ট্রাইবস, হ্যাঁ, হ্যাঁ, তাদের যে প্রবলেমস গুলো, গত বছর আমি ইন্ডিয়ান প্যানোরামার জন্য ছবি দেখেছিলাম, একটা ছবি পেয়েও ছিল, সেটা এসেছিল, মহারাষ্ট্রতে প্রচুর ট্রাইবস ছিল, এরা আইটিনারেন্ট ট্রাইবস, মানে এরা কোনো জায়গায় ঘর বেঁধে থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় মানে যেতে থাকে, যাযাবর, যাযাবর এরা, হ্যাঁ। তো এরকম যাযাবরদের নিয়ে, ট্রাইবস নিয়ে আমি একটা নর্থ ইন্ডিয়ারও দেখেছিলাম 2-3 বছর আগে, এরকম ভাবে। তারপর ট্রাইবস আসামেতে রাভা ল্যাঙ্গুয়েজে তৈরি, ওদের দেশে, মানে ওদের রাজ্যে, হুম, ওরা অহমিয়া স্কুলে শিখতে হয়, হ্যাঁ, হিন্দি বা ইংরেজি, এখন তো ইংরেজি তো শিখতে হয়ই, হিন্দিও অনেক জায়গাতে হ্যাঁ, 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 ব্যবসার খাতিরে শিখছে, হুম, বলছে। হুম, তো রাভা ল্যাঙ্গুয়েজটা তারা বাড়ির বাইরে কোথাও বলে না, আমাদের যেমন বাঙালরা, আমরা, আমার পূর্বপুরুষ বাঙাল, কিন্তু বাঙাল যেটা ডায়ালেক্ট, হ্যাঁ, সেটা আমার ঠাকুরমার সঙ্গে আমার বাবা বলতেন, আমার শাশুড়ি মা বলতেন, আহ, আমরা কেউ বলতাম না, আমার ছেলে হয়তো না, যাইবো না, এইটুকুনটা হয়তো ঠাকুমার কাছে শুনে এইটুকুনটা হয়তো জানে, বলতে তো পারবে না, হ্যাঁ, তার ছেলে হ্যাঁ, হয়তো বাংলাই বলতে পারবে না। তো এই যে ট্রাইবসদের এক একটা ল্যাঙ্গুয়েজও হারিয়ে যাওয়ার যে জায়গাটা, এগুলো নিয়ে কিন্তু এখন সিনেমা সোচ্চার হচ্ছে। রাজস্থানের প্রবলেমস গুলো, হ্যাঁ, রাজস্থানের একটা ছবি বাংলা কলকাতা ফেস্টিভ্যালে এসেছিল, জিগর নাগদা বলে একটি ছেলে, তার ছবিটা ইফিতেও আছে। আবার ধরো আচ্ছা। নেপালি ছবি আমাদের, আহ, উম, আহ, ত্রিবেণী রায় বলে একটি মেয়ে, এসআরএফটি এর ছাত্রী, হ্যাঁ, তার হ্যাঁ, যে ছবিটা ফেস্টিভ্যালে নেপালে ছবি, প্রাইজ পেলো। হ্যাঁ, হ্যাঁ, হুম, কারেক্ট, হুম, কলকাতা ফেস্টিভ্যালে পেয়েছে। শেপ অফ আমরা মোমো। নর্থ ইস্ট নিয়ে আমরা একটা অন্য আরো চর্চা হতে পারে, কিন্তু ওর ছবিটা আবার ইফিতেও আছে। তো হ্যাঁ, হ্যাঁ, এইগুলো তার মানে কি হচ্ছে, যে এক একটা জায়গার, এই যে আহ, ত্রিবেণীর ছবিটা শেপ অফ মোমো, একটা মজার কথা একটুখানি এর সঙ্গে, হ্যাঁ, সেটা হলো যে আমি শুনেছিলাম আমার ছোটবেলায় যখন স্কুল কলেজে পড়ি, রাজস্থানের আমার রাখি ভাই, ওর বউয়ের কাছে শুনেছিলাম যে দেখ, আমাদের ওখানে মেয়েদের যখন দেখতে আসে তখন পাঁপড় সেঁকতে বলে, পাঁপড় পুড়বেও না, কাঁচাও থাকবে না, তার মানে মেয়ে গৃহকর্মে নিপুণা। তো এই শেপ অফ মোমোতে বলছে মোমোর শেপ কেমন হলো, মোমো ভেতর থেকে কাঁচা থাকবে না, আবার গ্যাদগ্যাদে হয়ে যাবে না, মানে এর উপর দেখে, মানে আমার কেমন যেন একটা অদ্ভুত, আমার ফিলিংটা আমার এত মিষ্টি লাগলো গল্প, মানে হুম, টাইটেলটাই, মানে একটা সিকিম বা নেপাল বা এরকম পাহাড়ি জায়গায় ছেলে মেয়েরা সব বাইরে বিদেশে চলে যাচ্ছে, সেখানে একটি মেয়ে ফেরত এসে ট্রেডিশনাল ভ্যালু, সেই একই ট্রেডিশনাল ফ্যামিলি ভ্যালুস, তার সঙ্গে কন্টেম্পোরারি এডুকেশনের পরে যেটা মনোজগতে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার সঙ্গে কিভাবে খাপ খাওয়ানো, এখন বাড়ি ভেঙে বিক্রি করে দিয়ে করা, নাকি হোমস্টে তৈরি করে সেখানে বাইরের জগৎকে নিয়ে আসবার চেষ্টা করা, এই এই সব যে থিম গুলো এবং যে চেহারাগুলো দেখতে পাচ্ছি, এটা আমার অদ্ভুত ভালো লাগছে। অনেক ধন্যবাদ রত্নোত্তমা জি, এতটা সময় দেওয়ার জন্য এবং এত মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
থ্যাংক ইউ কাশ্মীর, অশেষ ধন্যবাদ যে এত এই কথাগুলো বলবার আমাকে সুযোগ করে দিলে। সবার কাছে পৌঁছলে ভাবনা চিন্তাগুলো খুবই সফল হয়, আনন্দের হয়। একদম একদম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।